কোনো দিশা না পেয়ে তারা ওই মাঝখানে ডুবে মরে কিনা। নিত্যানন্দ বলে ডাকি দুহাত তুলিয়া, এ জীব কর্ম জ্ঞান সংকট ছাড়িয়া, সুখ লাগি চেষ্টা তবু আমি তাহা দিব, আর তার বিনিময়ে আমি কিছু না লইব। সুখের জন্য তুমি আসো আমার কাছে, তোমাকে আমি সুখ দিব, তার বিনিময়ে আমি কিন্তু তোমার কাছে কিছু নিব না। আমার কাছে আসো আর আমার শরণাপন্ন হও, তবে তুমি সমস্ত কিছু মোচন পাবে, আর তার বিনিময় দস্তুরি আমি কিছু তোমার কাছ থেকে নিব না। তুমি যতই নিজে আমাকে বাদ দিয়া করো, কোনো কিছু কাজ হবে না। আর আমার কাছে আসলে পরে আমি সমস্ত কিছু সমাধান করে আমি তোমাকে সব দিব, কিন্তু তার বিনিময়ে আমি তোমার কাছ থেকে কোনো কিছু নিব না। তাহলে প্রভু আমার কত কৃপালু, হ্যাঁ? তাহলে উনি প্রভু আমাকে বলছেন যে তুমি আমার কাছে এসো, আমার নিজজন, তাহলে আমি তোমাকে পথ দেখিয়ে দেব। কিন্তু এই কলিহত জীব কুটিনাটি ছাড়ছে না, বিজ্ঞান চালিয়েও সে কুতর্কের মধ্যে, গর্তের মধ্যে ডুবে মরে যাচ্ছে। কিন্তু নিতাই এর করুণা হবে, বোঝে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাই চরণ দুখানি। সংসার করলে কাকে নিয়ে সংসার করতে হবে? নিত্যানন্দ আর গৌর সুন্দরকে নিয়ে যদি সংসার করি, তাহলে আমার কুটিনাটি চালানোর কোনো দরকার নেই। উনি তো মালিক, উনি তো ডিরেক্টর। বুঝতে পারছেন না? না বুঝতে পারলে প্রশ্ন করবেন, শুধু শুনলে হবে না। যেমন